হ্যালো গাইস, আবার চলে আসছি আর একটা দুর্দান্ত টপিক নিয়ে। আইপিএল 2025 চ্যাম্পিয়ন আরসিবি, রানার্স পিবিকেএস। এখানে একটা দুর্দান্ত ফ্যাক্ট যেটা আমি আলোচনা করব আজকে, সেটা হচ্ছে আমরা ডান দিকে বাম দিকে দুটো দেশের আইপিএলের মতো একটা টুর্নামেন্টের ব্যাপার নিয়ে বলতে যাচ্ছি। আমাদের দেশে আইপিএলে এত বড় একটা বড় সম্মান অর্জন করে নিয়েছে সারা বিশ্বে, যে ভাবাই যায় না। কিন্তু আশেপাশে দুটো দেশের যা চলছে তাতে তারা কি করে বড় বড় ডায়লগ মারে, আমি এটাই বুঝে পাই না। আরে বাবা, আমাদের আরসিবি টিমটা চ্যাম্পিয়ন হলো এবার। তাদের ফ্যান ফলোয়ার্স এত বেশি এত বেশি এত বেশি যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তার জন্য আমি ভীষণ ভীষণ মর্মাহত। কারণটা হচ্ছে এত সেলিব্রেশন মধ্যে অনেক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। সত্যি একটা মর্মান্তিক বিষয়। কিন্তু এখানে একটা পজিটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকটা হচ্ছে যে এরা সত্যি ক্রিকেটকে এতটা হার্টে নিয়েছে যে তারা নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারে। কিন্তু অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে যারা আইপিএলকে নিয়ে কমেন্টস করে, মানে বাজে কমেন্ট বললে হবে না, বাজে কমেন্টস করে, তাদের একবার এই পরিসংখ্যানটা দেখে বিচার করা অবশ্যই উচিত যে আমাদের স্ট্যান্ডার্ড কোথায় আর ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড কোথায়। এই দুটো ফারাক বুঝেই তারা যেন অবশ্যই কমেন্টগুলো ভালো করে করে। এটা একটা ভাবার বিষয় রয়েছে। আর আরসিবির দিক থেকে চলে আয়, আরসিবি সত্যি দীর্ঘ 18 বছর ওয়েট করলো। 18 বছর পরে তাদের সাফল্য তারা পেয়েছে, এটা তাদের প্রাপ্য। কারণ তারা দুর্দান্ত টুর্নামেন্টে খেলেছে। পুরো এই সিজনটা তারা খুব দুর্দান্ত খেলেছে। ব্যাটিং, বলিং, ফিল্ডিং সব ফরম্যাটে তারা দুর্দান্ত ফর্মে ছিল, ফলে তারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে ওই টিমটার কথা বলি, যে টিমটা রানার্স হলো পাঞ্জাব কিংস, তারাও দুর্দান্ত খেলেছে। সবচেয়ে বেশি কৃতিত্ব আমি দেব শ্রেয়াস আয়ারকে। সত্যি সে ক্যাপ্টেন হিসেবে লাস্ট 3টে যে আইপিএল খেললো তাতে সে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সে নির্বাচকদের চোখে পড়েনি বলে ইংল্যান্ড সফরে নেই। এটা হতেই পারে, এটা আমাদের কিছু বলার থাকে না। তো আমি বলবো যে ক্যাপ্টেন হিসাবে এবং প্লেয়ার হিসাবে শ্রেয়াস আয়ার সত্যি একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি, এক্সিলেন্ট পারসন অ্যাজ এ স্পোর্টসম্যান। হিয়ার অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু আরসিবি, সেটা হচ্ছে বিরাট কোহলি। সত্যি তার জীবনের প্রথম অংশ, মধ্যের অংশ, এমনকি এই যে স্টিল নাও এখন তার যে এজ চলছে, পুরো সময়টা সে তার আরসিবিকে দিয়েছে। সেক্ষেত্রে আরসিবি আজকে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সত্যি তার একটা অসাধারণ অসাধারণ ভূমিকা রয়েছে। এটা আনবিলিভেবল। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা একটা টিমের একটা সময় খারাপ সময় যায়, যেটা আরসিবির অলরেডি চলে গেছে। তো এখন একটা ভালো দিন এসছে, তো অবশ্যই তারা সেলিব্রেট করবে, আর সেলিব্রেট করুক। আমিও মন থেকে আরসিবিকে খুব লাইক করতাম, বিশেষ করে বিরাট কোহলির বিশাল বিশাল বড় ফ্যান আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে টিমটা চ্যাম্পিয়ন হোক, আমি উইশ করি। আর তার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি যেন একটা 50+ স্কোর করে, কিন্তু একটু দুর্ভাগ্যবশত 50টা আসেনি। ওকে, খেলার মধ্যে এগুলো হয়েই থাকে, নো প্রবলেম। তো মদ্দা কথা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, এটা সুখবর। আর ফিউচারে যে সমস্ত আইপিএলগুলো হবে সেখানেও যেন ভালো স্কোর করে আরসিবি এবং বিরাট কোহলি, এটা আমি উইশ করব আমার তরফ থেকে। আর যাক, খুব দুর্দান্ত একটা খেলা দেখে এলাম। ফাইনাল ম্যাচটা দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আর মাত্র 1-2 বল থাকলে উল্টো ঘটনা ঘটে যেত। কারণ ক্রিকেটের অনিশ্চয়তার কথা আমরা জানি যে 2 বল থাকলে উল্টো হয়ে যেত। 6 রানে জিতেছে, 6 রানটা খুব ভাইটাল, কারণ 2টো বল থাকলে একটা 6 হয়ে যেতে পারতো। একটা 6 হয়ে গেলে উল্টো হয়ে যেতে খেলাটা। তো যাক, যা হয়েছে ভালো হয়েছে। ক্রিকেট একটা অনিশ্চয়তা খেলা, ইট ইজ সার্টেন গেম, সো আনসার্টেন গেম। বাই দ্য ওয়ে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য আইপিএল ইজ ভেরি important and interesting games in whole over the world, I wish. And there is a very important point of it, that
The players are well and they played very well in the tournament, and later on they can also complete these competitions very smoothly and finally. I hope all the teams in IPL, uh, up and bottom, up to bottom, all are very fine well, and they can also celebrate the next year the brighter future, and they will start very fine the next year 2026. So let's see and keep smiling and comment me which part is very important to you, to for me, and also you too. Thank you and see you again.